আমি লোভী চোর অহংকারী মানুষগুলোকে কখনো ধরা দিই না, কিন্তু তোমাদের মতো সৎ আর ভালো মানুষের পাশে আমি সব সময় আছি। করিম, আকাশের অবস্থা তো মোটেও ভালো ঠেকছে না। চারদিকের গাছপালা যেভাবে কাঁপছে তাতে মনে হচ্ছে খুব বড় দুর্যোগ আসছে। হর হরাইয়া বাতাস ছাড়ছে মাস্টার। আমার এই দীর্ঘ জীবনে চৈত্র বৈশাখ মাসে কত ঝড় তুফান দেখছি, কিন্তু এমন কুচকুচা কালা মেঘ ভাবের জন্মেও দেখি নাই। মেঘের ডাক আর বিজলির চমক দেখে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা আর নিরাপদ হবে না। জলদি যে যার বাড়ির দিকে চলো। তুমি ঠিকই কইছ মাস্টার, বাতাসটা কেমন জানি শো শো কইরা বুক কাঁপাইয়া দিতাছে। মাঠের পাকা ধানগুলার কি অবস্থা হইব একমাত্র খোদাই জানে। ওগো, ঘরের দরজা জানলাগুলো জলদি আটকে দাও। বড্ড জোরে বজ্রপাত হচ্ছে, আর তার সাথে ধেয়ে আসছে মস্ত বড় কালবৈশাখী বৃষ্টি। তুমি জলদি ঘরের ভেতরে যাও আমেনা, চারদিকে বড্ড বেশি জোরে জোরে বাজ পড়ছে, বাইরে থাকা মোটেও ঠিক হবে না। এই চরম দুর্যোগে তুমি বাইরে থাকলে আমার বড্ড ভয় করে গো। মাঠের গরুর দড়িটা এখন ছেড়ে দাও, তুমি আগে জলদি ঘরে ঢোকো। আমি মাঠের ওই কোণ থেকে আমাদের একমাত্র গাভীটা গোয়ালে কোনো মতে তুলে দিয়ে আসছি। তুমি ততক্ষণ ঘরের দরজাটা শক্ত করে ধরে রাখো। বড্ড সাবধানে যেও গো, চারিদিকে ঝোড়ো বাতাস যেভাবে পুরো ঘর বাড়ি কাঁপিয়ে দিচ্ছে। আমার বুকের ভেতরটা কেমন যেন অনবরত কাঁপছে। মনের ভেতর ওপরওয়ালার নাম নাও আমেনা, হয়তো তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি গরুটাকে নিরাপদে রেখে ঘরে চলে আসবো। হে কি অলৌকিক কাণ্ড রে ভাই, নিজের চোখকেও তো বিশ্বাস করতে পারছি না। ঝুম বৃষ্টির পানির সাথে আকাশ থেকে জ্যান্ত এগুলা কি পড়ছে? ওরে বাবারে, এগুলো তো সাধারণ কোনো বৃষ্টির পানি না কাশে, এগুলো তো জ্যান্ত আর চোখ ধাঁধানো উজ্জ্বল সোনালী রঙের মাছ। এই অদ্ভুত সুন্দর সোনার মাছ যদি আমরা ধুইরা শহরের বড় বাজারে নিয়ে বেচতে পারি, তবে যে কত লাখ টাকা হবে তা কি বুঝতে পারছো মোড়ল মশাই? গ্রামের ছোট বড় সবাই যে যেখানে আছো, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জলদি ঘরের হাড়ি পাতিল বস্তা আর ব্যাগ নিয়ে মাঠে ছুটে আসো। আসমান থেকে জ্যান্ত সোনার মাছ ধইরা পড়তাছে। এইটা তো আমাগো মতো গরিবের জন্য খোদার এক মস্ত বড় কুদরত ছাড়ার কিছুই না। তোমরা জলদি হাত চালাও সবাই, যার কাছে যা আছে তাই দিয়ে বস্তা আর গামলা ভরো। একটা মাছও যেন বাইরে মাটিতে পড়ে নষ্ট না হয়। যে যত বেশি পারো ঘোরাও, আর নিজের ঘরের সিন্ধুকে তোলো। এই অলৌকিক মাছ আজ আমাদের পুরো গ্রামের মানুষের ভাগ্য চিরতরে বদলে দেবে। ওরে বাবারে, এই কি সর্বনাশ হলো! সারা রাত জেগে কুড়ানো সব দামি মাছ এক সকালে কই গায়েব হয়ে গেল? কি হইছে কাশেম ভাই, সকাল সকাল এত জোরে চিল্লাও কেন? আমার সোনালী মাছগুলো সব উধাও হয়ে গেছে করিম চাচা। বালতি আর বস্তায় এখন শুধু ঘোলা পানি। আমারও একই দশা ভাই, সকালে উইটা দেখি গামলার মধ্যে কিচ্ছু নাই, সব ফাঁকা। আবার লোহার সিন্দুকটাও খালি পড়ে আছে, একটা মাছও অবশিষ্ট নেই, সব ভোজবাজির মতো গায়েব। লোভের ফল ভালো হয় না কাশেম ভাই, আসমানের জিনিস লোভে পইরা ঘরে আনছিলাম, আর আসমানেই ফিরা গেছে। ওগো, কাল রাতে ঝড়ে আমাদের থাকার শেষ সম্বলের ঘরের চালটা উড়ে গেছে। আজ রাতে কোথায় মাথা গুজবো গো? আমাদের পাশে দাঁড়ানোর মতো তো কেউ নেই। তুমি ভেঙে পড়ো না আমেনা, চোখের জল মোছো, ওপরওয়ালার ওপর সম্পূর্ণ ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে।
চলো এই ভাঙা ঘরের সামনে না কেঁদে নদীর পাড়ে গিয়ে বসি, মনটা একটু শান্ত হবে গো। ওগো একটু খেয়াল করে দেখো তো, নদীর পানিটা কেমন যেন অদ্ভুত মায়াবী আর আলো জ্বলজ্বল করছে। হ্যাঁ, ঠিক মাঝ নদীতে কিসের যেন একটা তীব্র সোনালী আলো দেখা যাচ্ছে। আলোটা পানির ভেতর দিয়ে সাঁতরে সোজা আমাদের দিকে এগিয়ে আসছে। দেখো না, আমার যে বড্ড ভয় লাগছে। মোটেও ভয় পাই না, আমরা তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি, আমাদের কিচ্ছু হবে না, ওপরওয়ালা ভরসা। মনে কোনো ভয় পেও না সৎ কৃষক রহিম। আর তুমি চোখে জল মুছে ফেলো আমিনা, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। এ কি অলৌকিক আর অবিশ্বাস্য কাণ্ড! তুমি পানির একটা সামান্য মাছ হয়ে মানুষের মতো এত পরিষ্কার ভাষায় কেমন করে কথা বলছো? আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তোমাদের অসীম সততা আর এই চরম কষ্টের দিনগুলো আমাকে নদীর গভীর থেকে তোমাদের কাছে টেনে এনেছে। আমাদের ঘর বাড়ি বন্যায় সব ভেঙে গেছে গো, আমরা মস্ত বড় বিপদে পড়েছি। আমি লোভী চোর অহংকারী মানুষগুলোকে কখনো ধরা দিই না, কিন্তু তোমাদের মতো সৎ আর ভালো মানুষের পাশে আমি সব সময় আছি। তুমি আমাদের কিভাবে সাহায্য করবে মাঝ? আমাদের তো আজ রাতে মাথা গোজার ঘরটুকু অবশিষ্ট নেই, আমরা বড্ড অসহায় হয়ে পড়েছি, বড্ড অসহায় হয়ে পড়েছি আমরা। তোমরা আর এক মুহূর্ত দেরি করো না, আমাকে তোমাদের ভাঙা বাড়িতে নিয়ে চলো। তোমাদের জীবনের সব দুঃখ কষ্ট আমি চিরতরে দূর করে দেব। তুমি সত্যি আমাদের এই চরম দুঃখ কষ্ট দূর করবে জাদুর মাছ। আমি তো এক মুঠো চাল বা অন্ন কেনার মতো একটা টাকাও আমাদের নেই। আমার উপর পুরোপুরি বিশ্বাস রাখো আমিনা, আজ থেকে তোমাদের জীবনের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। চলো আমার সাথে তোমাদের ঘরে যাই। শোনো রহিম, আজ রাত থেকে আমি প্রতিদিন গভীর রাতে তোমাদের এই ভাঙা বাড়ির উঠোনে একবার করে অলৌকিক সোনালী মাসের বৃষ্টি দেব। কিন্তু মনের ভেতর একটা মস্ত বড় সংশয় হচ্ছে। কাল রাতে গ্রামের জন্য মানুষের কুড়ানো মাছ তো সকালে উধাও হয়ে গেছে। যারা তীব্র লোভের বশে অধীর হয়ে অন্যায়ভাবে মাছ কুড়িয়েছিল, প্রকৃতি তাদের লোভের শাস্তি দিয়েছে, তাই তাদের মাছ উধাও হয়ে গেছে। আমার এই উঠানের মাছগুলোও সকালে উধাও হয়ে যাবে না তো? বাজারে গিয়ে মানুষের কাছে শেষমেশ ছোট হতে হবে না তো? মোটেও না রহিম, এই অলৌকিক মাছ বাজারে বিক্রি করে তোমরা সুন্দরভাবে সংসার চালাতে পারবে, এগুলো কোনো উধাও হবে না। তোমার এই অলৌকিক দয়া আর করুণার কথা আমরা কোনোদিন ভুলবো না জাদুর মাছ। তুমি এই কঠিন যাত্রায় আমাদের পুরো পরিবারকে বাঁচালে গো। তোমরা খুব ভালো আর সৎ রহিম, এই পুরস্কার তোমাদের সততার জন্য প্রকৃতি দিয়েছে। এখন তোমরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। ওগো, জলদি ঘুম থেকে উঠে বাইরে এসে দেখো, আমাদের পুরো উঠানটা কেমন অদ্ভুত সোনালী মাছে জল জল করছে। জাদুর মাছের মায়াবী মুখের কথা একদম অক্ষরে অক্ষরে সত্যি হলো আমেনা। এই দৃশ্য দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল গো, চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর আর চকচকে জাদুর মাছ আমি জীবনে কখনো দেখিনি গো। আমাদের অভাবের কালো দিন বুঝি এইবার শেষ হতে চললো। চলো আর একটু দেরি না করে জলদি মাছগুলো বড় ঝুড়িতে গুছিয়ে ফেলি, সকালে আলো ফোটার আগেই আমাদের বাজারে নিয়ে যেতে হবে গো, বুঝলে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিক বলেছো। জলদি হাত চালাও, বাজারে বড় ঝুড়িটা মাঝে মাঝে ভরে ফেলি,
সকাল সকাল বড় বাজার ধরতে হবে যে। আরে রহিম, এত সুন্দর উজ্জ্বল সোনালী মাছ তুমি এই সাত সকালে কোথায় পেলে হে? সৃষ্টিকর্তার অশেষ দয়ায় এই মাছ পেয়েছি মাস্টার মশাই। নিয়তি আজ আমাদের মতো গরিবদের সহায় হয়েছে। মাছগুলোর গা থেকে যেন মায়াবী আলো বের হচ্ছে। আমাকে জলদি বড় দেখে দুটো মাছ দাও। এই নিন মাস্টার মশাই, আপনার জন্য বেছে সবচেয়ে ছটফটে বড় মাছ দুটো দিলাম। দাম যা খুশি দেবেন। রহিম, কাল রাতে আমাদের সব মাছ উধাও হলো, আর তোমার ঝুড়ি প্রতিদিন এমন জ্যান্ত মাছে ভরি কেমনে ভাই? আমি এই মাছ সৎ পথে থেকে উপহার হিসেবে পেয়েছি কাশেম ভাই। এর বেশি কিছু বলতে পারবো না। আমাদের কাছে আসল রহস্যটা একটু খুলে বলো না ভাই, আমরাও তো দুটো পয়সা কামাতে চাই। সব গোপন কথা সবাইকে বলা যায় না কাশেম ভাই। যার যার ভাগ্য আর সততার ফল তার নিজের কাছেই থাকে। কাশেম, খেয়াল করেছ রহিম প্রতিদিন এই সোনার বাজ বিক্রি করে রাতারাতি মস্ত বড়লোক হয়ে যাচ্ছে। মরল মশাই, আমার মনে হয় রহিমের ঘরের ভিতর নিশ্চয়ই কোনো জাদুর জিনিস বা গুপ্তধন লুকিয়ে আছে। আমাদের আজ রাতেই খুব সাবধানে ওর পিছু নিতে হবে, আর দেখতে হবে ওর বাড়ির আসল কাহিনী কি। ঠিক বলেছেন মরল মশাই, ও ঘুমালে ওর বাড়িতে গিয়ে চুপি চুপি তল্লাশি চালিয়ে জিনিসটা দেখতে হবে। ওই আশ্চর্য মাছের অলৌকিক উৎস যদি আবার হস্তগত হয়, তবে এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার হব আমি, সবচেয়ে বড় জমিদার। মরল মশাই, নিজের চোখকেও তো বিশ্বাস করতে পারছি না। ওই দেখো, রহিমের উঠানে আকাশ থেকে কি পড়ছে। এ কি অলৌকিক কাণ্ড রে ভাই! চারদিকের আকাশে কোথাও মেঘ নেই, অথচ শুধু রহিমের উঠানেই মাছের বৃষ্টি হচ্ছে। এই তো পুরো জাদুটোনা মরল মশাই, আকাশ থেকে ঝুমঝুম করে শুধু জ্যান্ত সোনালী মাছ আছড়ে পড়ছে। এই মায়াবী শক্তির মূল চাবিকাঠি ওই রহিমের ঘরের ভেতরেই আছে। ওটা যে কোনো উপায় আবার চাই 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 চাই। চলুন মরল মশাই, আর ছোপের আড়ালে মশার কামড় না খেয়ে একটু সামনে গিয়ে জানালা দিয়ে ভেতরটা উঁকি দিয়ে দেখি। ওই দেখো মোড়ল মশাই, ঘরের উত্তর কোণের মাটির পাত্রের দিকে ভালো করে তাকাও, কেমন আলো বেরোচ্ছে। একটা সাধারণ মাটির পাত্রে সোনালি আলো জ্বলজ্বল করছে। ওই তো সেই জাদুর মাছটা সাঁতার কাটছে। ওটাই তাহলে রহিমের রাতারাতি বড়লোক হওয়ার আসল উৎস মোড়ল মশাই। রহিম আর তার বউ তো গভীর ঘুমে আচ্ছন্ন। এখনই তো আমাদের কাজ হাসিল করার সবচেয়ে সেরা সুযোগ, আর এক মুহূর্তও দেরি না করে ভেতরে ঢোকা যাক। মোড়ল মশাই, আমার কেমন যেন বুক কাঁপছে। যদি ধরা পড়ি তবে কিন্তু গ্রামের মানুষ আমাদের আস্ত রাখবে না। দূর বোকা ভীরু কোথাকার, কেউ বিন্দু মাত্র টের পাবে না। পা টিপে টিপে ভেতরে ঢোকো আর মাছটা চুরি করো, কেমন? অবশেষে জাদুর মাছ আবার কবজায়। রহিম বেটার সুদিনের দিন শেষ। এখন প্রতিদিন আমার বাড়িতে কোটি কোটি টাকার বৃষ্টি হবে, কোটি কোটি টাকা। ওরে লোভী মোড়ল, তুমি মস্ত বড় পাপ করেছো। আমাকে এখনই রহিমের কাছে ফিরে দিয়ে এসো, না হলে আমার অলৌকিক ক্রোধ থেকে বাঁচতে পারবে না বলে দিলাম।
একটা সামান্য মাছ হয়ে তুই আমাকে হুকুম করছিস? এখনই টাকার বৃষ্টি এনে দে, না হলে তোকে কুচি 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 করে কেটে খেয়ে ফেলবো রে। তীব্র লোভ আর অন্যায়ের পরিণতি সবসময় ভয়ানক হয়। তোর ধ্বংস তুই নিজেই ডেকে এনেছিস। এই অন্ধ অহংকার আজ তুই চিরতরে ডুবিয়ে দেবে। অনেক বকবক করেছিস সামান্য মাছ, এবার তোকে আমি নিজের হাতে টিপে সোজা করছি, দেখি তোর কত ক্ষমতা। ওরে বাবা রে, আবার চোখ দুটো যেন অন্ধ হয়ে গেল। এ কি সর্বনেশে আগুন আবার সারা শরীরে লেগে গেল, আবার পুরো শরীর পাথর হয়ে অবশ হয়ে যাচ্ছে। আমি আর নড়তে পারছি না, নড়তে পারছি না রে। রহিম, বাবা রহিম, আবার এই পাপী চোখের দিকে একটু তাকাও বাবা। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি এক মহা অধম পাপী। এ কি অদ্ভুত আর অন্যায় কথা বলছেন মোড়ল মশাই? আপনি আমাদের গ্রামের প্রধান মুরব্বী, আপনি আমার মতো সামান্য কৃষকের কাছে হাত জোর করছেন কেন? আমি তীব্র লোভের বশে সম্পূর্ণ অন্ধ হয়েছিলাম বাবা। কাল রাতে কাশেবার আমি চোরের মতো তোমার ঘরে ঢুকে জাদুর মাছ চুরি করেছিলাম। এ কি সর্বনেশে কথা! ওই কোণের টেবিলের উপরে কাচের পাত্রে, ওটা তো আমারই ঘরের সেই পরম উপকারী অলৌকিক জাদুর মাছ। ওই মাছের গায়ে লোভ দেখিয়ে হাত দিতেই এক তীব্র অলৌকিক আলো আমাকে এমন করে দিল। আমাকে বাঁচাও রহিম, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না গো, বাঁচাও আমাকে। রহিম ভাই, আমি মোড়লের প্রলোভনে আর কুবুদ্ধিতে পড়ে এই মহা পাপ কাজ করেছি। আমাকে মাফ করে দাও। আমি ভয়ে আর অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছি। হাসিম, মোড়ল, তুমি আজ নিজের চোখে দেখলে তো অন্যের হক নষ্ট করার আর চুরি করার শেষ পরিণতি কতটা ভয়ানক আর বেদনাদায়ক হতে পারে। আমি আবার ভুল শতভাগ বুঝতে পেরেছি। ওগো মায়াবী, ওগো মায়াবী অলৌকিক জাদুর মাছ, আমাকে দয়া করে এই নরক যন্ত্রণা থেকে মাফ করে দাও। অন্যের ধন সম্পদ আর ভাগ্যের উপর লোভ করা এবং তা চুরি করা পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এই পক্ষাঘাত তোমার জীবনের উপযুক্ত শিক্ষা। আমি আর কোনোদিন জীবনে কারো ধন সম্পদের উপর কুদৃষ্টি দেব না, কোনো অন্যায় করব না। সৃষ্টিকর্তার দোহাই, আমাকে সুস্থ করো, সুস্থ করো, সুস্থ করো। রহিম অত্যন্ত সৎ, পরোপকারী আর দয়ালু একজন মানুষ, আর তোমরা পেয়েছো তোমাদের কর্মের কঠোর শাস্তি। আমি নিজের কান ধরে আজীবন প্রতিজ্ঞা করছি জাদুর মাছ, আমি আর কোনোদিন লোভে পড়ে কারো ক্ষতি করব না। রহিম ভাই, আমাকে তুমি মাফ করো। মোড়ল মশাই ও কাশেম ভাই তাদের ভুল মন থেকে বুঝতে পেরেছেন। জাদুরবাজ, দয়া করে ওনাকে সুস্থ করে দাও। উনি আমাদের গ্রামের প্রধান মুরব্বী, সুস্থ করে দাও ওনাকে। রহিমের এই অসীম দয়া, উদারতা আর অনুরোধের কারণে আমি তোমাকে ক্ষমা করলাম মোড়ল। জীবনের কখনো লোভের কালো পথে পা বাড়াবে না, বুঝলে? ওগো, অশেষ রহমতের দয়ায় আমাদের সংসারের দীর্ঘদিনের অভাব অনটন সব দূর হয়েছে। সব ওই প্রিয় অলৌকিক জাদুর মাছেই সম্ভব হয়েছে। আমাদের এখন অনেক টাকা পয়সা, জমি জমা আর সুন্দর পাকা ঘর হয়েছে। আমাদের এত সুন্দর একটা বড় পাকা বাড়ি আমি তো কখনো আমার বাপের জন্ম স্বপ্নে ভাবিনি গো। আমাদের সব সময় আগের মতোই সাধারণ আর সৎ থাকতে হবে আমেনা। কখনো অহংকার না করে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, বুঝলে? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমাদের এই সুখের দিনে গ্রামের কাউকেই ভুলে যাব না।
সবাইকে সাধ্যমতো সাহায্য সেবা করব। রহিম, তোমাদের সুদিন তো ফিরে এসেছে এবং তোমাদের এই সততা দেখে গ্রামের অন্য সব মানুষের মন থেকে লোভ চিরতরে দূর হয়ে গেছে। তুমি আমাদের যে উপকার করেছো বন্ধু, আমাদের এই ঘোর বিপদের দিনে যেভাবে অলৌকিকভাবে হাত বাড়িয়ে দিয়েছো, তা আমরা কোনোদিনও ভুলবো না। মোড়ল আর কাশেমও এখন সত্যি ভালো মানুষ হয়ে গেছে। তারা এখন গরিবদের অকাতরে সাহায্য করছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। তুমি আমাদের এই সুন্দর বাড়িতে আমাদের পরিবারের একজন আসল সদস্য হয়ে আজীবন থেকে যাও না ভাই। তুমি চলে গেলে আমাদের বড্ড একা লাগবে, বুঝলে? রহিম, আমিনা এবং সমস্ত গ্রামবাসী, এবার নিজের মায়াবী অলৌকিক জগতে ফিরে যাওয়ার সময় এসেছে আমার। এখানে থাকার সময় শেষ। তুমি তুমি সত্যি সত্যি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে? শুনে বড্ড কষ্ট হচ্ছে সোনালী জাদুর মাছ। তুমি ছাড়া আমাদের এই সুন্দর উঠানটা বড্ড শূন্য হয়ে যাবে তো। পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য আজ সফল হয়েছে। গ্রামের মানুষের মনে সততার আলো জ্বেলে দিয়েছি। লোভের অন্ধকার কেটে গেছে। এখন আমায় বিদায় দাও। তুমি শুধু রহিমের উপকার করনি জাদুরবাজ, তুমি আমাদের মতো পাপী আর লোভী মানুষের চোখ খুলে দিয়েছো, জীবনের সঠিক পথ দেখিয়েছো। তোমার দেওয়া এই অমূল্য আর অলৌকিক শিক্ষা এই গ্রামের মানুষ আজীবন তাদের অন্তরের গভীরে মনে রাখবে। তুমি আমাদের ধন্য করেছো। তোমরা সবাই সবসময় মিলেমিশে ভালো থেকো। একে অপরের বিপদে পাশে দাঁড়িও। সততার পথ কখনো ছেড়ে যেও না। তোমার এই মহৎ অবদানের কথা এই গ্রামের মানুষ সবসময় ইতিহাসের মতো শ্রদ্ধার সাথে মনে রাখবে বন্ধু। ভালো থেকো। বিদায় বন্ধু। মনে রেখো রহিম, মানুষ সৎ আর পরোপকারী থাকলে প্রকৃতির সৃষ্টিকর্তা তাকে সবসময় বিপদ থেকে রক্ষা করে। বিদায় হে বন্ধু। হঠাৎ জাদুর মাছটি পাত্র থেকে শূন্যই ভেসে ওঠে এবং এক অপরূপ আলোর বিন্দুতে পরিণত হয়ে নীল আকাশের দিকে মিলিয়ে যায়।